দর্শক, শক্তির বিবেচনায় এবার ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারতের অনভিজ্ঞ বোলারদের সাথে এবার লড়তে হবে বাংলার সব অভিজ্ঞ বোলারদের, যেখানে অনায়াসে এগিয়ে থাকবে মুস্তাফিজ তাসকিনরা। এমনকি অভিজ্ঞতার বিচারে এক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সমান ম্যাচ কফারে জোটেনি ভারতের সব বোলারদের। যদিও এই দলে আছে গতির সমারোহ, দর্শক হর্ষিত রানা এবং মায়াঙ্কার গতির ঝড়ে তুলোধুনো হতে পারে শান্ত হৃদয়রা। শক্তির বিচারে তবে এগিয়ে আছে কোন দল সেটাই জানবো এই ভিডিওতে। দর্শক, টেস্ট সিরিজে ধরাশয়ী হয়েছে টাইগার বাহিনী। এবার টি-20 সিরিজে অবশ্যই আশার আলো দেখছে বাংলাদেশ। বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে টাইগাররা। তবে এত কিছুর ভিড়ে আলাদা করে নজর কাটছে বাংলাদেশের বোলিং লাইন আপ। কেননা প্রতিপক্ষ ভারতের সাথে তুলনা করলে বেশ এগিয়ে থাকবে মুস্তাফিজ তাসকিনরা। ভারত দলে অবশ্যই প্রাধান্যতা দেওয়া হয়েছে তারুণ্যকে। দর্শক, জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলাররা থাকা সত্ত্বেও তাদেরকে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। দর্শক, এমনকি বাংলাদেশের বিপক্ষে জেতা টেস্ট স্কোয়াড থেকে একজনকেও টি-20 স্কোয়াডে রাখেনি নির্বাচক প্যানেল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের এই দলের মূল শক্তির জায়গাটাই হচ্ছে পেস ইউনিট, যার নেতৃত্ব দিবেন আর্শদীপ সিং। দর্শক, ভারতের এই বাঁহাতি পেসার ইতিমধ্যে বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে দিয়েছেন। 2022 সালে অভিষেক হওয়ার পর থেকে ইতিমধ্যে 54 ম্যাচ খেলে ফেলেছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে বল হাতে মোটামুটি সফল বলা যায় এই পেসারকে। 3 ম্যাচ খেলে মাত্র 7-এর সামান্য উপরে ইকোনমি বজায় রেখে আর্শদীপ সিং তুলে নিয়েছেন 5টি উইকেট। বাংলাদেশি ব্যাটারদের দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি। এদিকে ভারতের টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন মায়াঙ্কা যাদব। বল হাতে বেশ গতিঝড় তুলতে পারেন এই পেসার। আইপিএল এর মঞ্চে নিয়মিত 150-এর আশেপাশে বল করেছেন এই ডানহাতি পেসার। এদিকে বাংলাদেশের ব্যাটাররা গতিতে বরাবরই বেশ দুর্বল, তাই সেই দুর্বলতার সুযোগ নিতে পারেন মায়াঙ্কা যাদব। তবে টাইগারদের জন্য সুখবর, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি মায়াঙ্কা যাদবের, তাই অভিষেক পেসারটাও কাজ করবে তার মধ্যে। এছাড়া হর্ষিত রানাও অপেক্ষায় আছেন নিজের অভিষেক হবার। সিনিয়র লেভেল ক্রিকেটে এখনো কোনো অভিজ্ঞতা নেই এই বোলারের। স্পিন বোলিংয়ে ভারতের কান্ডারি হতে পারেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণয়। এ দুজনেরও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা একেবারে কম, যেটা বাড়তি সুবিধা দিবে বাংলাদেশকে। দর্শক, এদিকে টাইগাররা বোলিং ইউনিট নিয়ে গর্ববোধ করতেই পারে, কেননা শুধু এই সিরিজে না, বিগত 1-2 বছর ধরে যেখানে খেলছে টাইগার বাহিনী, সেখানে টাইগার পেসাররা সবসময় থাকছেন শীর্ষ পর্যায়ে। তাসকিন এবং মুস্তাফিজুর রহমানের দুজনের জুড়িতে আছে, যেটা ভারতের বিপক্ষে খেলতে তাদেরকে বাড়তি সুবিধা প্রদান করবে। অন্যদিকে তাসকিন ফিজের পাশাপাশি টাইগার দলে আছে শরীফুল ইসলাম, তানজিম হোসেন সাকিবরা। সাম্প্রতিক সময় এই দুই বোলারের বোলিং তোপে কুপোকাত হয়ে যাচ্ছে বাঘা বাঘা ব্যাটাররা। দর্শক, ভারতের বিপক্ষে একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবার আগে থাকবে এই দুজনের নামই। তাছাড়া অভিজ্ঞতার বিচারে এই দুজনে এগিয়ে থাকবে ভারতের বোলারদের থেকে। স্পিন বোলিং এ রিশাদ হোসেন কিছুটা অনভিজ্ঞ হলেও তার বোলিং সেন্স তাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে। সাথে তার পাওয়ার হিটিং এবিলিটি তার শক্তিমত্তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। আর মেহেদী হাসান মিরাজ তো ম্যাচের পর ম্যাচ খেলতে খেলতে নিজের অভিজ্ঞতার ভান্ডারে পরিণত করেছে। ভারতের থেকে বাংলাদেশের বোলাররা এই সিরিজে এগিয়ে থাকবে, তবে খেলার শেষ পর্যন্ত জয়টা কার হবে সেটা সময় বলে দেবে।